আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বেশ কিছুদিন ধরে আপডেট খুব কম বর্তমান। তো ইনশাল্লাহ আগামীতে সব ঠিক হবে, যেহেতু দেশের পরিস্থিতিও ভালো না। সো আমাদেরও পরিবার নিয়ে একটু টেনশন। তো আপনাদেরকে একটা বিষয় অবগত করার জন্য ছোট একটা বিষয় হচ্ছে যারা সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স কন্ট্যাক্টে করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। প্রয়োজন হবে পাসপোর্ট কপি, ইকামার কপি, আপনার ছবি, ব্লাড গ্রুপ আর আপনার ফোন নাম্বার। এইগুলো দিলেই আপনার ড্রাইভিং লাইসেন্স করা যাবে। 1 সপ্তাহ সময় লাগবে। তো ওখানে যে খরচটা হবে, খরচের আপনাকে বহন করতে হবে এবং আমাদের মাধ্যমে আপনি 1 সপ্তাহের ভিতরে আপনার অ্যাপসারে ড্রাইভিং লাইসেন্সটা শো করবে এবং পরবর্তী সপ্তাহে আমরা লাইসেন্সটা আপনার কাছে পৌঁছাই দিব কুরিয়ার মাধ্যমে। আর আরও একটা বিষয়, যেটা আপনারা চাইলে আমাদের মাধ্যমে যে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স এটা করতে পারেন। ড্রাইভিং লাইসেন্স ইন্টারন্যাশনাল করতে হলে আপনাকে ডকুমেন্টস লাগবে আপনার পাসপোর্ট কপি, আপনার ইকামার কপি, 1 কপি ছবি, ড্রাইভিং লাইসেন্সের কপি আর আপনার ফোন নম্বর। এগুলো দিলে আমরা আপনার ড্রাইভিং লাইসেন্স করে দেবো সিই ক্যাটাগরি ইন্টারন্যাশনাল। আর যারা আমাদের মাধ্যমে যাবৎকালীন কাজ করে আসতেছেন বা ইতিপূর্বে কাজ করছেন, ওনাদেরও যদি কোনো কাজকাম প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। প্লাস সৌদি আরব ভিজিট ভিসার জন্য আমাদের মাধ্যমে আবেদন করতে পারেন। যারা ফ্যামিলি আনতে চান সৌদি আরবের ভিজিট ভিসাতে আমাদের মাধ্যমে করবেন। সৌদি আরব ভিজিট ভিসা করতে হলে শুধুমাত্র আপনার পাসপোর্ট, যে ব্যক্তি আসবে তার পাসপোর্টের কপি এবং আপনার আকামার কপি এবং আপনার অ্যাপসার বা নাফাত যে ওখানে আপনার নাফাত অ্যাক্সেস হইলে আপনি নাফাতের নাম্বার দিলে আমরা এখানে লগ ইন করে আপনার অ্যাপ্লিকেশন করে দিব। তারপরে এটা আপনি কফিলের মাধ্যমে গোরফাতি জারি করে নেবেন। গোরফাতি জারি করে বাংলাদেশে অফিসের মাধ্যমে ভিসা প্রসেস করে নেবেন। যদি কোনো অফিস না থাকে আমাদের মাধ্যমে ভিসা প্রসেস করতে পারেন। এই হচ্ছে অবস্থা। একই ভিডিওতে বেশ কিছু আপডেট দিয়ে দেওয়া ভালো, কেননা প্রতিদিন যেহেতু ভিডিও বানানো সম্ভব না। সো আপনাদেরকে আপডেটগুলো দিয়ে দিলে আপনাদের উপকার। ইতোমধ্যে আমরা বেশ কিছু দেশের ভিসা নিয়েও কাজ করতেছি, তার ভিতরে ক্রোয়েশিয়া, বেলারুশ এবং সার্বিয়া নিয়ে আপনারা করতে পারেন। সার্বিয়ার প্রসেসটা সম্পূর্ণ অনলাইন ভিত্তিক। ওখান থেকে যখন আপনাকে পাসপোর্ট রিকোয়েস্ট অ্যাম্বাসি থেকে দিবে তখন আপনি পাসপোর্ট নিয়ে অ্যাম্বাসিতে জমা করবেন। আর বেলারুশের বিষয়টা এটা সম্পূর্ণ অনলাইন, একটা ভিসা বা একটা কন্ট্যাক্ট বা ইনভাইটেশন লেটারের মাধ্যমে ফ্লাইট সম্পন্ন করা হয়। তো আপনি ওখানে যাওয়ার পরে এখান থেকে ফ্লাইট নিয়ে বেলারুশ এয়ারপোর্টে গেলে ওখানে থেকে আপনাকে স্টিকার ভিসা সহ টিআরসি পেমেন্ট করা লাগবে। এসে অবস্থা। আর ক্রোয়েশিয়ার বিষয় তো বিস্তারিত অনেক ভিডিও আছে, আপনারা জানেন। এই হচ্ছে পরিস্থিতি। এখন আপনাদের যারা ড্রাইভিং লাইসেন্স করবেন তারা যোগাযোগ করতে পারেন। আর পুলিশ ক্লিয়ারেন্সের কাজ তো আমি করি, আঁকাগোড়ায় করে আসছি ইনশাল্লাহ আপনাদের দোয়াতে। আলহামদুলিল্লাহ আমি সবার কাজই করি। আর যারা ইউরোপে আছেন বা ইউরোপে চলে গেছেন, সৌদি আরবে আগে ড্রাইভিং লাইসেন্স ছিল, এখন এটা ড্রাইভিং প্রিন্ট তুলতে হবে ওই দেশে লাইসেন্স করার জন্য। যদি এমন কারোর প্রয়োজন হয় আপনি যোগাযোগ করতে পারেন। 1 দিনের ভিতরে আমি আমার কাজ করে দিতে পারব। যে কোনো বিষয় সৌদি আরব মনে করেন এই সমস্ত বিষয়ে ট্রাভেল ইন্স্যুরেন্স, টিকিট রিজার্ভেশন, ইকামা ট্রান্সলেশন, পাসপোর্ট মালুমাত বা বাংলাদেশ থেকে পাসপোর্ট প্রিন্ট করা, অ্যাম্বাসিতে পাসপোর্ট জমা দিয়েছেন, এখন বাংলাদেশে প্রিন্ট হয় নাই বা লেট হচ্ছে, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা প্রিন্ট করে দেব। তো আসলে এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। যারা এই ভিডিওটা দেখবেন, যদি কারোর প্রয়োজন মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন। 100% অথেন্টিকভাবে আপনাদের কাজগুলো আমি যাবত করে আসছি। ইনশাল্লাহ আগামীতেও এই কাজ চলমান থাকবে। আমি কাজে বিশ্বাসী, কোনো বাটপাড়িতে বিশ্বাসী করার সময় নেই। তো যাই হোক, আপনারা এগুলো করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আশা করি প্রত্যেকটা কাজই 1 থেকে 2 দিন বা সর্বোচ্চ 10 দিনের ভিতরে আপনি আপনার কাজ বুঝে পাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।